সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। দেখতেই পাচ্ছ ছবিটা একটা বর্ষাকালের ছবি। একটা মেয়ে ছাতা নিয়ে যাচ্ছে, বড় একটা ছাতা মাথায় দিয়ে। সেই ছবিটা কেমন করে আঁকছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে ছাতাটা আঁকছি, দেখো এইভাবে দাগ টেনে ছাতা যেমন করে আঁকে, মোটামুটি সবাই জানো ছাতা কেমন করে আঁকতে হয়, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এখানে পার্ট পার্ট করে নিলাম, এই মাঝখানে ছাতার যে ডান্ডিটা বেরিয়ে থাকে সেটাকে করে দিলাম। করে দিয়ে এইবার আমরা এগুলো পরপর জুড়ে দেব। এর সঙ্গে হয়ে গেল একটা বড় ছাতা। এবার ছাতাটা ওর মাথা দেখা যাচ্ছে না, মেয়েটার হাত আঁকলাম। হাত এঁকে এই হাতের মধ্যে ছাতার ডান্ডাটা ধরে আছে সেটাকে দেখিয়ে দিলাম। দেখো কেমন করে আঁকছি, খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এই হাত হয়ে গেল, হাতের এখানে একটা চুড়ি পরিয়ে দিলাম, দিয়ে এখানে হাতের আঙ্গুলগুলো পরপর করে দিলাম। এখান থেকে ছাতার ডান্ডাটা আবার বেরিয়ে যাচ্ছে। এখানে আরেক হাতে, দু হাতে ধরেছে ছাতাটা, আরেক হাতেও ছাতাটা ধরে আছে। এই আরেক হাত এইভাবে ছাতার ডান্ডির ওপরে এঁকে এইভাবে হাত এঁকে জামাটা দিয়ে দেবে। এখানে যে জামাটা পরা আছে সেই জামাটার বুকের অংশটা এঁকে কোমরে একটা বেল্ট করে দিলাম। আর নিচের দিকে, নিচের যে ঘাগড়ার মতো অংশটা সেটা আমরা এখানে জামার নিচের অংশটা এঁকে দিলাম। এবার আমরা পা এঁকে দিচ্ছি। এই একটা পা আঁকলাম, পেছন দিকে আরেকটা পা এই এঁকে দিলাম। এই হয়ে গেল পা আঁকা, পায়ে জুতো পরিয়ে দিয়েছি, হয়ে গেল ফিগারটা ড্রয়িং। এবার আমরা একটু সিনসিনারি করব। সিনসিনারিটা কেমন করে করব একটু দেখে নাও। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। আর যারা ফেসবুকে ফার্স্ট টাইম দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা পেছন দিকে একটু মানুষটা আঁকার পরে একটু সিনারি করে দিচ্ছি। এখানে একটা ঘর রয়েছে, একটা বড় বাড়ি রয়েছে, বিল্ডিং, দুটো বিল্ডিং রয়েছে, দুটো বিল্ডিং দেখা যাচ্ছে। আর ডান দিকে আমরা একটা গাছ করে দিয়েছি, গাছের পাতার অংশটা কতটা হবে সেটা আউটলাইন করে দিলাম। এখানে দূরে একটু জঙ্গল দেখা যাচ্ছে, একটু গাছগাছলা দেখা যাচ্ছে। এই জায়গাটার মধ্যে আমরা পুরোটা মুছে দিয়ে আমরা এখানে একটু জঙ্গল করে দেবো। সামনেই গাছের গোড়াও একটু জঙ্গল রয়েছে। এখানে নারকেল গাছ বা যেই গাছই থাকুক সেগুলোকে আমরা এঁকে দিচ্ছি। নারকেল গাছ বা তাল গাছ রয়েছে। আমাদের ড্রয়িং হয়ে গেল। এবার আমরা শেড করব। এইভাবে পেন্সিলটাকে রেখে এইভাবে হালকা করে মিডিয়াম টোনে এটা একটু শেড করে দেবে। এইবার আমরা এই পাশটায় আমরা শেড করছি, দেখো কেমন করে করছি। এই হয়ে গেল। এখানটা একটু ডিপ করে দেবে, আলোটা ডান দিক থেকে পড়ছে আমার, তাই বাঁ দিকের ঘরের দেয়ালটা একটু ডিপ হবে আর ডান দিকেরটা একটু হালকা হয়ে যাবে। এরকম একটু দিয়ে আমরা এখানে জানলা দরজাগুলো করে দেবো, বিল্ডিংয়ের দাগগুলোও করে দেবো। দেখো এই হয়ে গেল। এই দাগগুলো মাঝখান দিয়ে টেনে দিলাম, দিয়ে আমরা এখানে জানলাগুলো করে দিচ্ছি। জানলাও করে দিলাম, এখানে সামনে একটা দরজা করে দিলাম, এই সাইডে দুটো করে জানলা করে দিলাম। দেখো কত সহজ পদ্ধতিতে একটা বিল্ডিং আঁকা যায়। দূরের বিল্ডিং আঁকা হয়ে গেল, দেখে মনে হচ্ছে একটা বড় বিল্ডিং রয়েছে, ফ্ল্যাট রয়েছে, সেটাও আমরা এখানে করে দিলাম। দুটো বিল্ডিং এখানে দেখা যাচ্ছে। এইভাবে তোমরা করবে। বাদিক থেকে আমি শুরু করলাম তার কারণে, যেহেতু পেন্সিল শেড খাতার বাদিক থেকে, ডান দিকে আমার বাদিক থেকে শুরু করলাম তার কারণ হচ্ছে না হলে হাত লেগে লেগে পুরো ছবিটা নোংরা হয়ে যাবে। তোমরাও তাই করবে, তোমাদের বাদিকে যে আঁকাটা থাকবে সেখান থেকে শুরু করবে। এটা পেন্সিল শেডের ক্ষেত্রে এইটাই রুলস, এটাই নিয়ম, তা না হলে হাত অবশ্যই লাগবে। আমরা উঁচু করে করতে পারি, তোমরা পারবে না। হ্যাঁ, হাত উঁচু করে করতে পারবে না, হাত লেগে লেগে পুরো ছবিটা নোংরা হয়ে যাবে। তাই বাদিক থেকে করবে, তাহলে কোনো অসুবিধা না। ছাতাগুলোর প্রত্যেকটা পার্টে আমরা আলাদা আলাদা করে শেড দিয়ে দিয়েছি, শেডগুলো একটু দাগ দাগ করে দিচ্ছি। ঠিক এইভাবেই করবে, এটা এইভাবেই শেড করা আছে লাইন ড্রয়িংয়ের মতো। এখানে পরপর আমরা এই লাইনগুলো শেডে বর্ডার চলে, আগেও বলেছি এখনও বলছি, তাই আমরা 10B দিয়ে বা 8B দিয়ে এই বর্ডারগুলোকে আমরা সুন্দর করে টেনে দেব। একটা ছাতা কমপ্লিট, একটা ছাতা করা হয়ে গেলে ছাতার উপরের অংশটা, অনেক বড় ছাতা মাথায় দিয়ে যাচ্ছে ওই জন্য মাথাটা দেখা যাচ্ছে না, চোখ মুখ দেখা যাচ্ছে না। এখানে বডি থেকে শুরু হয়েছে, বডিটা আমরা এঁকে দিচ্ছি, শেড করে দিচ্ছি।
তোমরা এইভাবে দেখে দেখে অবশ্যই বাড়িতে করবে। প্রতিনিয়ত যারা আমার ভিডিও আপনারা দেখেন বা তোমরা যারা দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা তাদের জন্য। এখানে দেখো হাতের মধ্যে আমরা একটু শেড দিয়ে দিলাম, যে ব্লাউজের মধ্যে এবার হাতে আমরা একটু শেড দিয়ে দিচ্ছি। হাতের যে স্কিন কালারটা সেখানে শেডটা একটু হালকা হবে, স্কিনে পোর্শনে একটু হালকা শেড হবে। এখানে আমরা এই হাতের ওই যে অংশটা রয়েছে সেখানেও আমরা শেড দিয়ে দিচ্ছি, হালকা হালকা করে একটু শেড দিয়ে দিচ্ছি। হাতের স্কিনের অংশটায় আমরা হালকা করে শেড দেবো। আঙুলগুলো কিভাবে ধরেছে ছাতাটা সেটা খুব মন দিয়ে দেখো তোমরা, তাহলে নিজেরাই তোমরা বাড়িতে করতে পারবে। এবং বাড়িতে করতে পারবে শুধু না, অবশ্যই করবে। আমার অনেক ছাত্রছাত্রী তারা করে, তারা এসে আমাকে দেখায়, আমার ভিডিও দেখে দেখে তারা ছবি আঁকে, আমার কাছে এসে আবার দেখায়, খুব ভালো লাগে আমার। তাই তোমরা যারা আমার ফলোয়ার্স আছো, তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে লাইক করো, আমার ছবি দেখো, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে তোমরা এইভাবে দেখে দেখে বাড়িতে অবশ্যই করবে। এইভাবেই যদি আমার এই ভিডিও দেখে দেখে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো তাহলে অনায়াসেই তোমরা ছবি আঁকা শিখে যাবে। আবার বলছি, ভিডিও দেখে দেখে যখন করবে তখন এর আগের ভিডিওগুলোতে বলেছি, আবার বলে দিচ্ছি যে 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দেখবে আর একটু করে ড্রয়িং করবে, খাতা পেন নিয়ে বসবে, আবার একটু বন্ধ করে আবার একটু দেখবে। এইভাবে যদি কমপ্লিট ছবিটা তোমরা পুরোটা ভিডিও দেখো আর দেখবে তোমাদের ছবি কখন যেন কমপ্লিট হয়ে গেছে, তোমরা বুঝতেই পারবে না। এটা আমার অভিজ্ঞতা, এটা আমার দীর্ঘদিনের টিচারই করছি দীর্ঘদিন। সেই 1988 সাল থেকে আমি টিউশন করছি, স্টুডেন্টদের আঁকা শেখাচ্ছি। এর অভিজ্ঞতা থেকে আমি বলছি যে তোমরা যদি আমার এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলো তোমরা একটা একটা করে প্রতিদিন একটু একটু করে করো তাহলে তোমরা অনায়াসেই শিখে যাবে। এখানে আমরা দূরের যে ফুটপাত একটা রয়েছে সেই ফুটপাতে আমরা একটু হালকা করে শেড দিয়ে একটু লাইন টাইনগুলো দিয়ে দিলাম। এখানে জঙ্গলটার মধ্যে একটু হালকা করে শেড দিয়ে দিচ্ছি, এখানেও একটু শেড দিয়ে দিচ্ছি, গাছে একটু পাতায় শেড দিয়ে দিয়েছি। এবার আকাশে একটু হালকা করে আমরা একটু মেঘ করে দিলাম, একটু বৃষ্টির সিন একটু করে হালকা হালকা করে শেড দিয়ে দিলাম। গাছটাকে কেমন করে করেছি একটু ভালো করে দেখে নাও। এখানে আমরা জলের ওপর মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে জল বোঝানোর জন্য আমরা একটু গোল 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 একটু করে দিচ্ছি। এখানে একটু ডট ডট করে গোল গোল করে একটু বুঝিয়ে দিলাম। আর দেখো বৃষ্টির ফোঁটাগুলো সবসময় একই দিক থেকে আসবে, বৃষ্টির ফোঁটাগুলো তোমরা থ্রোয়িংটা একই দিকে থাকবে, এটা খেয়াল করবে তোমরা। প্রকৃতিতেও তাই এইভাবে হয়, তাই আমরা এই যে বৃষ্টির ফোঁটাগুলো আমরা পেন্সিল দিয়ে একটু ডিপ ডিপ করে এইভাবে দিয়ে দিলাম। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। এইভাবেই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।